রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে আজও বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। জ্বালানির সংকটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, ফিলিং স্টেশনে আজকে যানবাহনের ভিড় কেমন দেখছেন এবং জ্বালানি নিয়ে কি বলছেন চালক এবং পাম্প কর্তৃপক্ষ? আপনি জানেন যে জ্বালানি তেলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে কিন্তু মূলত এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এবং যার দরুন কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে। এবং আমরা যে স্থানটিতে আছি সেটি পরিবাগের একটি পেট্রোল পাম্প, এবং এই পেট্রোল পাম্পে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাহকদের, অর্থাৎ যারা গ্রাহকরা রয়েছেন তেল সংগ্রহ করতে এসেছেন, তারা কিন্তু মূলত দীর্ঘ লাইন, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু মূলত এই পাম্পের ভিতর প্রবেশ করতে পারছেন। এবং আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম যে বাহিরের দৃশ্য, এবং বাহিরের দৃশ্য যেটি দেখেছিলাম যে এই পাম্পটির চারপাশে, অর্থাৎ 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এই যে তেলের যে দীর্ঘ সারি, সেটি কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু বিশেষ করে প্রাইভেট কার এবং যারা 2 চাকার টু হুইলার, অর্থাৎ বাইক রাইডার যারা রয়েছেন, তারা মূলত এই উত্তপ্ত গরমে, অর্থাৎ বাহিরের যে পরিবেশ, সেটি কিন্তু বেশ গরম পড়ছে বাহিরে, এবং এই উত্তপ্ত গরমে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের চাহিদা অনুযায়ী অনেকেই তেল পাচ্ছেন। আমরা এখানে দেখছি যে একজন কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। মূলত তার সাথে একটু যুক্ত হতে চাই যে তিনি কেন অনেকক্ষণ ধরে একটু এখানে আমরা দেখতে পেরেছি যে অপেক্ষা করছেন, এবং আপনি কি একটু বলবেন যে মূলত কখন এসেছেন এবং এই যে সমস্যা, এটা মানে কেমন কেমন লাগছে? এটা তো স্বাভাবিক, এটা খারাপ লাগারই কথা। কারণ আমি রাত্র 4টা বাজে আমার গাড়িকে পাঠিয়েছি, এখনও আমি কাউন্টারে আসতে পারি নাই। প্রচণ্ড আমাদের সমস্যা হচ্ছে, তেলের ক্রাইসিস চলতেছে। এবং আমরা যতটুকু জানি, আমাদের দেশে 50%-এর উপরে আমরা পেট্রোল অকটেন প্রোডাকশনে থাকতে পারি, এবং সেটার চাহিদা যদি আমাদের পুরা করা হয়, তাহলে আমাদের এই ভোগান্তি হয় না। এবং দেখেন, এই ক্রাইসিস মুভমেন্টে সংসদে, আমাদের জাতীয় সংসদে তারা আমাদের ক্রাইসিস নিয়ে কোনো কথা বলে না। আমরা নাগরিকরা কি ভোগান্তির শিকার হচ্ছি, তাও তারা আমাদের কথা বলে না। আমাদের কথা না বলে শুধু তারা তাদেরই কথা বলে। অথচ দেখেন, রাত্র 4টা থেকে এখন কটা বাজে, দুপুর 12টা, এখন আমি তেলের ক্রাইসিসের জন্য, এই তেলের জন্য পাম্পে ওয়েট করতেছি, কিন্তু তেল পাচ্ছি না। কিন্তু এর শেষ কোথায়? দর্শক, আমরা যুক্ত ছিলাম মূলত একজন এখানকার যে তেল নিতে এসেছেন, অর্থাৎ তিনি মূলত যেটি দাবি করছেন যে ভোর নাগাদ কিন্তু এই পাম্পের বাইরে কিন্তু তেলের সিরিয়াল দিয়েছেন, এবং তার পরবর্তী সময় এখন পর্যন্ত কিন্তু তিনি তেলটা সংগ্রহ করতে পারেননি, এবং সংগ্রহ করতে কতটুকু পারবেন সেটিও নিয়ে নিশ্চিত নন। অর্থাৎ সবকিছু মিলিয়ে সরকারের কাছে তাদের সকল পর্যায়ে, অর্থাৎ সাধারণ মানুষের একটি আকুল আবেদন, যেটা হচ্ছে মূলত এই যে সংকট নিরসনে সরকার তাদের পর্যাপ্ত ভূমিকা পালন করবে এবং দ্রুত এই জন্য একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এই ছিল আমার কাছে রাজধানী জ্বালানি পরিস্থিতি সর্বশেষ তথ্য।